আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে আজ পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে গতকাল বাদ জুমা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এদিকে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে গতকাল বাদ জুমা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে গতকাল বাদ জুমা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গতকাল খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র জনতা। এছাড়া শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। জুমার নামাজ শেষে পুরাতন কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সাতক্ষীরায় শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। একই দাবিতে এনসিপি সাতক্ষীরা জেলা শাখা নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল মাজিদ বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। আমরা ভেবেছিলাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ ও ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি পাব। আমাদের চিন্তা ও যুক্তির জায়গা প্রশস্ত হবে। কিন্তু আমরা দেখলাম যুক্তি নয়, একটি অশুভ শক্তি বুলেট দিয়ে আমাদের যুক্তিগুলোকে থামানোর অপচেষ্টা করছে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেনের গ্যালারিতে সেইলর প্রেজেন্ট দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপাচার্য বলেন, আমরা বিশ্বাস করি অস্ত্র দিয়ে প্রতিবাদী কণ্ঠস্বর দমানো যায় না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি করে গণমানুষের কণ্ঠস্বর দমানো যায়নি, আগামীতেও যাবে না। অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের সভাপতি ও দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মোতালেব হোসেনের সভাপতিত্বে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড মোহাম্মদ রাফিউল হাসান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ নওশিন আমিন শেখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। ৪ দিনব্যাপী শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা গতকাল সাতক্ষীরার একটি বেসরকারি রিসোর্টের প্রশিক্ষণ মিলনায়তনে শুরু হয়েছে। শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আল আমিন সরকার এতে প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। শিশুদের সুরক্ষা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত না হলে টেকসই জাতি গঠন সম্ভব নয়। শিশু বিষয়ক সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয় তাহলে তা রাষ্ট্রের নীতি নির্ধারণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মীর আত্তাকি মাসরুর জামান রনি এতে প্রধান প্রশিক্ষক ছিলেন। শিশুদের ঝরে পড়া সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো সাংবাদিকতার মাধ্যমে কিভাবে দায়িত্বশীলভাবে উপস্থাপন করা যায় সে বিষয়ে ধারণা দিতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সরকারি বেসরকারি ৮টি প্রতিষ্ঠান এ প্রশিক্ষণের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে ২১ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০,০০০ করে মোট ২,১০,০০০ টাকা প্রদান করেন। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি প্রফেসর মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবি ইকবাল আনোয়ার ও অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক শরীফ মোহাম্মদ খান সহ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন খুলনা এর আয়োজন করে। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার
কোমরপুর ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভাতশালা ফুটবল একাদশ ৬ গোলে ভালুকা চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। হকি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে নারী হকি টুর্নামেন্টের গতকালের খেলায় নড়াইল জেলা দল ২-০ গোলে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করেছে এবং যশোর জেলা দল ও ঝিনাইদহ জেলা দলের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।